বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.2 এর অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্কটি হলো, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখন সমাধান করব। দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু উভয়টা মিটার, তাহলে মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে 6 × 48, একটা শূন্য একটা শূন্য বসাই দিলাম, 4800 বর্গ মিটার। এই 4800 বর্গ মিটারের ভিতরে জমির যে ক্ষেত্রফল আমরা যেটা বের করলাম, কারণ জমির মধ্যেই কিন্তু আমরা পুকুর খনন করছি, এই 4800 বর্গ মিটার যেটা বের হয়েছে, এটার ভিতরে পুকুরের ক্ষেত্রফলও আছে, আবার পাড়ের ক্ষেত্রফলও আছে। কারণ জমির ক্ষেত্রফলের ভিতরে কেন পুকুরের ক্ষেত্রফল আর পাড়ের ক্ষেত্রফল থাকলো? প্রশ্ন হচ্ছে এটা। এই 4800 বর্গ মিটার হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, কারণ জমির মাঝেই কিন্তু পুকুর খনন করা হয়েছে। এই কারণে যেটা জমির ক্ষেত্রফল, এটাই হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন যেহেতু মাঝে কথা লেখা আছে, তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে, পাড় বাদে পুকুরের প্রস্থ বের করতে হবে। করার পরে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলও বের করা লাগবে। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এই যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, তাহলে পাড় সহ আছে 80 আর পাড় বাদে হলে মাইনাস। এক এক পাশে কিন্তু 4 মিটার করে আছে পাড়। তাহলে যেহেতু দৈর্ঘ্য বরাবর 2 পাশ, তাহলে 2 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8। তাহলে 80 থেকে যদি 8 মাইনাস করা হয়, তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা পাবো 72 মিটার। পাড় বাদে পুকুরের প্রস্থ ইকুয়াল টু 60 হচ্ছে পাড় সহ পুকুরের প্রস্থ, জমির প্রস্থ মানে পুকুরের প্রস্থ। তাহলে এটার ভিতরে, এই 60-এর ভিতরে প্রস্থ, 60-এর ভিতরে কিন্তু পুকুরও আছে, আবার পুকুরের পাড়ও আছে। তার থেকে আমি মাইনাস করব, যেহেতু বাদে লিখছি মাইনাস। এক এক পাশে 4 মিটার, তাহলে দুই পাশে কিন্তু 8 মিটার আমার পুকুরের পাড় রয়েছে। তাহলে 60 থেকে যদি আমরা 8 মিটার মাইনাস করে দিই, থাকে হচ্ছে 52। এই যে 52 মিটার। এই 52 মিটারটা হলো পাড় বাদে পুকুরের প্রস্থ। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা 72 পেলাম, পাড় বাদে পুকুরের প্রস্থ 52 মিটার পেলাম। তাহলে এখানে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে 72 হচ্ছে পাড় বাদে দৈর্ঘ্য, 52 হচ্ছে পাড় বাদে পুকুরের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ উভয়টা যেহেতু মিটার, তাই বর্গ মিটার। তাহলে 72 গুণ 52, এখানে হবে 3744 বর্গ মিটার। এখানে 3744-এর ভিতরে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল রয়েছে, আর যেটা জমির ক্ষেত্রফল আমরা বের করছিলাম, ওটার ভিতরে পুকুরের ক্ষেত্রফলও আছে, পাড়ের ক্ষেত্রফলও আছে। তাহলে এখানে আমরা পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফল আছে, সেটা থেকে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখে দিতে পারি, অতএব, এই যে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, এই যে আমরা মাইনাস করে দিছি। এই যে জমির ক্ষেত্রফল যেটা, সেটা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে 4800 বর্গ মিটার থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল 3744 মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো 1056 বর্গ মিটার। আর চারপাশে যে পুকুরের পাড় আছে, এই পাড়ের ক্ষেত্রফল আছে 1056 বর্গ মিটার। অঙ্কে কিন্তু পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই পরিশেষে আমরা এখানে লিখে দিছি অতএব উত্তর 1056 বর্গ মিটার।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।